পূর্ণ আছে, আমরা বয়কট করব। মুসলিম জাতি বছরের পর বছর নির্যাতিত হয়েছে। মুসলিম জাতির এই নির্যাতন, এই নিপীড়ন আজকে নতুন কিছু নয়। আমরা দেখেছি কিভাবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ শুধুমাত্র মুসলিম ধর্ম হওয়ার কারণে মানুষের উপর কিভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। আজকে যেভাবে ফিলিস্তিনে গাজাবাসীদের উপরে এই ইসরায়েল হামলা চালিয়েছে, যেভাবে বর্বরতা চালাচ্ছে, এটা কখনোই শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে আমরা রোধ করতে পারি না। তারা ধর্মকে পুঁজি করে হামলা করেছে। আমরা বলি, আমরা জাত পাত নির্বিশেষে মানবতার তরে একত্রিত হয়েছি। তারা ধর্মের জন্য খুন করেছে, আমরা মানবতার জন্য একত্রিত হয়েছি। আজ কত হিন্দু ভাই বোনেরা সেই ফিলিস্তিনে আর্তনাদ শুনে আন্দোলন করে। আজ কত খ্রিস্টান ভাইয়েরা ফিলিস্তিনের হয়ে কথা বলে। এটি হচ্ছে মানবতার আন্দোলন। আমরা মনে করি শুধুমাত্র আমাদের এই পণ্য বয়কট করলেই এটা থেকে সমাধান হবে না। এই যে একটা মিথ, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে থেকে শুধুমাত্র তাদের হামলা দেখা ছাড়া আমাদের আর কিছু করার নেই। কিন্তু মানুষের মনের শান্তি এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যূনতম কোনো কিছু করার যদি থাকে, আমরা ততটুকু করতে চাই। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সেই ন্যূনতম কিছু করতে চাই। থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের নেতাগুলো যেভাবে মুসলমানের উপর অন্যায় অত্যাচার শুরু করেছে, এর প্রতিবাদে আমরা আজকে সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়েছি। চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের ভুলগুলি ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে জিহাদে শরীক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।